গুড মর্নিং। সবাইকে জানাই শুভ রামনবমীর শুভেচ্ছা। আজকে সকাল সকাল মাম্মার স্নান হয়ে গেছে, মাম্মা ঘুমোবে তাই একটু ঘ্যান ঘ্যান করছে। ওকে ঘুম পাড়িয়ে যাব রান্নার দিকে। রামনবমীর দিন শুধু নয়, যে কোনো পুজোর দিনই আমাদের নিরামিষ চলে। তো মা এদিকে খিচুড়ি রান্না করে নিয়েছে আর আমি করব অনেক সবজি দিয়ে একটা চচ্চড়ি। এখানে আমি ডাঁটা, পটল, ঝিঙে, আলু, মূলো, বেগুন এসব নিয়েছি আর নিয়েছি শাক। তো প্রথমে একটা ভাজা মশলা করে নিয়েছি, তারপরে এখানে তেলের ভেতরে আমি পটল আর বেগুনটা ভেজে তুলে নেব। যে ভাজা মশলাটা করেছি সেই ভাজা মশলাটার ভেতরে ছিল 5 ফোড়ন, জিরে, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, সেটা সবার শেষে ছড়িয়ে দেওয়ার জন্য। তো এখানটাতে পটল ভাজা হয়ে গেছে, এবার এই তেলের ভেতরে বেগুনটাও ভেজে নেব। খিচুড়ির সাথে এই চচ্চড়িটা কিন্তু দারুণ লাগে, আর সমস্ত সবজি অল্প অল্প করে দিতে দিতেই কিন্তু এই চচ্চড়ির পরিমাণটা বেশ অনেকটাই বেশি হয়ে যায়। তো বেগুনটাও ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। আর বাকি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই চচ্চড়িটার প্রধান উপকরণই যেন 5 ফোড়ন, কারণ 5 ফোড়নের গন্ধটা চচ্চড়িটাতে ভীষণ ভালো লাগে। তারপরে এর ভেতরে আলু, ডাঁটা, মূলো এই সমস্ত কিছু দিয়ে তেলের ভেতরে মিনিট খানেক ধরে ভেজে নেব। এই জিনিসগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আগে এগুলো দিয়ে তেলের ভেতরে একসাথেই নেড়ে চেড়ে নেব। সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এর উপরে দিয়ে দেব গ্রেট করা আদা, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ, আর দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এখানে কোনো লঙ্কা বা জিরে গুঁড়ো ব্যবহার করব না, কারণ ভাজা মশলাটাতে আমি অলরেডি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর গোটা জিরেও দিয়ে দিয়েছি। এখন যদি আবার লঙ্কা গুঁড়ো দিই তাহলে এই চচ্চড়িটা বেশি ঝাল হয়ে যাবে। এই চচ্চড়িটা প্রধানত একটু মিষ্টি মিষ্টি ঝালঝালি বেশি ভালো লাগে, অতিরিক্ত ঝাল ভালো লাগে না। এরপরে সমস্ত মশলা মিশিয়ে সবজিগুলোকে আরও খানিকক্ষণ ভেজে নেব। এবার এতে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙে সেদ্ধ হতে যেহেতু খুব বেশি সময় লাগে না, তো ঝিঙেগুলো কিন্তু শেষের দিকেই অ্যাড করলাম। এবার এতে দিয়ে দেব ভিজিয়ে ধুয়ে রাখা শাকগুলো। আমি যে ডাঁটাগুলো নিয়েছিলাম, কাটোয়ার ডাঁটা, সেই ডাঁটারই শাক এটা। চচ্চড়িটাতে এক্সট্রা করে কোনো জল আর অ্যাড করতে হবে না, যেহেতু শাকগুলো জল থেকে তুলেই দিয়ে দিয়েছি, তো আর অতিরিক্ত কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই। এবার এটাকে ভালো করে ঢেকে সেদ্ধ করে নেব। তো দেখো সমস্ত কিছুটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি কিছুটা বড়ি ভেজে নিয়েছি। বড়িটা আমার প্রথমে ভাজা উচিত ছিল, তো আমি ভুলে গেছিলাম, তাই পাশে আর একটা কড়া বসিয়ে বড়িগুলো ভেজে নিয়েছি। এবার এর ভেতরে আগে থেকে ভেজে রাখা পটল, বেগুন সেগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বড়িগুলো। চচ্চড়িটা যেই শুকনো হয়ে এসছে তখন বড়ি দিয়েছি, ভাজা মশলা দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। এরপর ফ্লেমটা বন্ধ করে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব।
ব্যাস, চচ্চড়ি কিন্তু রান্না একদম রেডি। এবার আমরা সবাই খেতে বসে পড়ব। এ দেখো এখানে খাবার নিয়েছি, খিচুড়ি, মা বেগুনি করেছিল, চচ্চড়ি আর বোঁদে। খিচুড়ির সাথে বোঁদে আমার দারুণ লাগে। এরপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা গেলাম আমাদের বাড়ির কাছে রাম মন্দিরে। ওখানে প্রচুর লোকজন ছিল, দেখো।